মুখং করতি বাসনং পঙ্গুং লঙ্ঘতে গিরিম যৎকৃপা তহমানন্দে পরমানন্দ মাধব। চিলমারিতে ধর্মসভা হতে চলছে শুনে আমি আনন্দিত। এর সঙ্গে সম্পৃক্ত সকলের প্রতি রইল আমার শ্রদ্ধা, অভিনন্দন। আমি কিছু জানি না, তাই চলার পথে বলার পথে ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পদ সভ্যতা আনতে পারে না। আপনার ছেলেকে আমি, আমার ছেলেকে আপনি, উনার ছেলেকে উনি, উনার ছেলেকে উনি যদি শাসন করত, তাহলে অন্যায় বলতে কোনো জিনিস থাকতো না, অপরাধী বলতে কোনো জিনিস থাকতো না। আর সেই অন্যায় যদি তার পিতা যদি আনন্দ পেত, তাহলে আর কখনো কেউ অবহেলার পাত্র হতো না। প্রকৃত যে পিতা, সে অন্যের শাসনে আনন্দিত হয়। আর যারা অসুর প্রকৃতির, তারা কি বলে যে আমার ছেলেকে আমি খাওয়াই, তুমি শাসন করে কে? অর্থাৎ ওই ছেলেটা অসুর প্রকৃতির হয়। সে কোনো সমাজকেই স্বস্তিতে থাকতে দেয় না, শ্রদ্ধা পেতে দেয় না, সে তাকে বঞ্চিত করে। তাহলে আমাদেরকে এমন ধরনের কাজ করতে হবে, ত্যাগের বশীভূত হতে হবে। যেমন ভোগে নয়, ত্যাগে মনুষ্যত্বের বিকাশ। আমার ছেলেকে যে শাসন করলো, অন্যায় করলো, মারলো, কিসের জন্য? এটাকে আমাকে চিন্তা করতে হবে যে তার মঙ্গলের জন্য, তাকে ভালো করার জন্য তাকে শাসন করিয়েছে। এতে আমার আনন্দিত হওয়া কথা। কিন্তু সেখানে যদি আমি শত্রু হয়ে দাঁড়াই বা প্রতিশোধ নেওয়ার জন্য যদি প্রতিবাদ করি, এটা হচ্ছে পৌরুষত্ব বৃত্তি। আমরা এই সকল ক্রিয়াকাণ্ডে উপনীত হয়েছি। অতএব আমি সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি, প্রত্যেকের মোরা পরত্তরে, কেউ আঘাত দিয়ে কেউ পারে যেতে পারবেন না। অতএব সম্প্রীতির মূলেই ধর্ম গঠন করার সিদ্ধান্তে উপনীত হতে পারলে সমাধান আসতে পারে, অন্যথায় ভোগান্তি ছাড়া স্বস্তি নাই বলতেই চলে। অভাব কি? কেন অভাব কি? অভাবের আবেদনই করতে হচ্ছে নাই, অভাবের আবেদনই করতে হচ্ছে নাই, অর্থাৎ আমার ধর্ম নাই। স্রষ্টার অপরন্ত ভান্ডার, যতই দেয় ততই বাড়ে। তাহলে আমার তো অভাব থাকার কথা না, আমি নিতেই পারছি না। তাকে সন্তুষ্ট করলেই তো তিনি দেন, তাহলে তো আমার যদু মধুকে আঘাত করার কোনো প্রশ্ন আসে না। তিনি যত দেন অতই বাড়ে, তার তোর ঘাটতি নাই। তাহলে অহেতুকে যদু মধুকে তো আঘাত করার কোনো প্রশ্ন আসে না। তাহলে আমরা যদি সেই স্রষ্টাকে সন্তুষ্ট করতে পারি সংবিধান সম্মত হিসেবে, তাহলে তো আমার অভাব থাকার কথা না। অভাব আর তো নাই। কি নাই? আমার ধর্ম নাই। আমার যদি ধর্ম ঠিক থাকতো, আমার অভাব থাকতো না। কারণ স্রষ্টা তো অপরন্ত ভান্ডার, তিনি যতই দেন অতই বাড়ে। উনার দেয়, আমাকে দেয় না কেন? সে স্রষ্টার সংবিধান সম্মত ভাবে চলে, তাই তাকে দেয়। আমি সংবিধান হিসেবে চলি না, স্রষ্টাকে সন্তুষ্ট করতে পারি না, তাই আমাকে দেন না। কর্মলম্ব দিতে বাধ্যতা, অর্থাৎ আমি যেমন কর্ম করি অনুরূপ আমাকে দিয়ে থাকেন। যেমন একটা কিষণ নেওয়ার পরে বলা হয়, বাবা তুমি এই 4 ঘন্টা বেতন দিয়ে এই 10 কাঠা মাটি বেশ সুন্দরভাবে গাড়ি আসো, এই যে তোমার কাজ। আমি বাজার গেলাম, ও এখন কিষানে করে কি, 2 ঘন্টা দিয়ে আলাং ফালাং করি গাড়ে। এখন হাতটা কি আসিয়া মালিকে যা দেখে, ভূমি বাড়ি দেখি তো মাথা খারাপ, কিভাবে গেছে মাথা খারাপ। তখন যদি এখন মধুক দেখায়, দাদা আসেন তো, দেখেন তো এই যে আমি বলছি যে 10 ঘন্টা বেতন দিয়ে 10 কাঠা মাটি গাড়বে, আর কি করছে, বেতন তো অর্ধেকে পড়ি আছে, 4 ঘন্টা দিয়ে আমরা এইভাবে গাচ্ছে। এরা কি ধর্মের কাজ করছে? আমি কিভাবে ওকে বেতন দেবো, কিভাবে মাইনা দেবো? দেখেন তো, বিচার করেন তো দেখি। তখন তো টাইম বললো, এ তো ধর্ম নাই। এ কামড় এনেছেন কে? এ তো ধর্ম নাই, এ তো সংবিধান বোঝে না। উৎপাদন বেশি হলে জীব জগতের কল্যাণ হবে, স্বস্তি আসবে, আপনারও টাকা দিতে তার দ্বিধাবোধ করবেন না। তাহলে সে যে ধর্ম মতো যে কাজ করে নাই, সে যে সংবিধান মতো কাজ করে নাই, তা তো ধর্ম নাই, তাকে তো দেওয়া যাবে না, অর্থ দেওয়া যাবে না। সুতরাং সে যেখানেই বিচার দেখ না কেন, সে সংবিধানে নত, কর্মে নত, যার ফলে সে পাওয়া জিনিসটাও, পাওয়া অর্থটাও পায় না। তাহলে এতে বোঝা যায় যে কর্মনম্ব দিতে বাধ্যতা। আমি যেরকম কর্ম করব সেই রকম ফল হবে। যেমন আমরা অনেক সময় কোন ফ্যামিলির লোককে খুব ভালোবাসি, এক তার পরিবারের প্রধানকে খুব ভালোবাসি, কিন্তু তার পরিবারের অন্য সদস্যদেরকে ভালোবাসি না। এটা কি আমার শিষ্টাচার? ওই পরিবারের কর্তাকে ব্যতীত যদি আমি তার সন্তানাদি বা অন্যান্য সদস্যদের যদি ভালোবাসতাম, সে আবার খুশি হতো না। সে আমার ব্যতীত যে আমার সন্তানদের ভালোবাসে, শ্রদ্ধা স্নেহ করে, এর চেয়ে পাওয়ার কিছু নাই। স্রষ্টাও অনুরূপ। স্রষ্টা বলছে যে আমি বড় না, আমার নাম বড়, নাম বড় নয়, আমার সৃষ্টি বড়। আমাকে ডাকবে কেন? আমাকে সন্তুষ্ট করার মতো তোমার কোনো শক্তি নাই। আমি যার ভিতরে অবস্থান করি তাদের তুমি সন্তুষ্ট করো। অর্থাৎ তার সৃষ্টির সঙ্গে যদি আমি সম্প্রীতি দেখাইতে পারি, তাহলে তো আমি সন্তুষ্ট হব, অন্যথায় সন্তুষ্ট নই। অনেকে আমরা দেখি
যে সংসারের কর্তাকে আমরা করি, শ্রদ্ধা করি, সম্মান দেই, আবার তার ছেলেদের, তার পরিবারের অন্যান্য লোকদের সম্মান শ্রদ্ধা করি না। এটা শিষ্টাচার নয়, সমাধান নয়, সংঘাতের দিকে যাচ্ছি আমরা। এই কৃষ্টি কালচারে এখন উপনীত হয়েছে সমাধানে নয়, সংঘাত। কিভাবে একে অন্যের প্রতি হিংসাত্মক, হিংস্র ভাব, এটা কিন্তু আসলেই কোনো ধর্মেই বলে নাই। এমন কোনো ধর্ম নাই, এমন কোনো ধর্মগ্রন্থ নাই যে বলছে আমি বড়। সকল ধর্মের মধ্যে বলছে তুমি শেখাও এবং অন্যকে শেখাও, তুমি মানো এবং অন্যকে মানাও। এইটাই দায়িত্ব, গুরু দায়িত্ব। আমি নিজে শিখছি, অন্যকে শেখাই নাই, নিজে মানি, অন্যকে মানাই না, আমার গুরুত্ব প্রকাশ পায় না। আমি তো গুরু, আমি মারা যাব, আমার ছেলে হবে আবার গুরু, সে মারা যাবে, তাই তারপরের জন্য গুরু হবে। এইটাই তো আমার দায়িত্ব, কর্তব্য। অর্থাৎ জীবকে শিব জ্ঞানে উপনীত করো। আমরা তা না করিয়া দ্বন্দ্বের মধ্যে আমি ফেলছি। সম্প্রীতি বিরত হচ্ছে। যেখানে সম্প্রীতি নাই সেখানে তো স্রষ্টার অবস্থান নাই, স্রষ্টা দ্বন্দ্বের মধ্যে থাকেন না। তাই সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে স্রষ্টার সান্নিধ্য লাভে আমরা যদি সম্প্রীতির মাধ্যমে যদি চলাফেরা করি, শিষ্টাচারে যদি চলাফেরা করি, তাহলে স্বস্তি এবং মুক্তি হতে পারে। অন্যথায় আমাদের স্বস্তি এবং মুক্তির কোনো পথ দেখতেছি না।